আজকে আমরা শিখবো কোষে থেকে 22.3 একের 1 নাম্বার থেকে। এই টাইপের সমাধানগুলো করতে গেলে কয়েকটা আমাদের বেসিক জেনে রাখতে হবে। এই টাইপের সমাধানগুলো করতে গেলে কয়েকটা বেসিক দরকার। বেসিকটা হচ্ছে যে মাঝখানে যদি ইকুয়ালের সাইন থাকে, মাঝখানে যদি সমান চিহ্ন সাইন থাকে, তাহলে এই যে সহগটা থাকে, চলের সাথে যে সহগটা থাকে সেটা যদি গুণে থাকে তাহলে ওই সাইডে যাবে ভাগে, যদি যোগে থাকে ওই সাইডে যাবে বিয়োগে, যদি বিয়োগে থাকে ওই সাইডে যাবে যোগে, আর ভাগে থাকলে গুণে, গুণে থাকলে ভাগে। বলতে গুণ চিহ্নটা কিন্তু আমাদের এখানে লুকিয়ে থাকে, যোগের ক্ষেত্রে কিন্তু যোগ চিহ্নটা আমাদের লুকিয়ে থাকতে পারে না। 6 + x = 7 যোগ চিহ্নের ক্ষেত্রে এভাবে থাকবে, বিয়োগ চিহ্নের ক্ষেত্রে 6 - x = 7, ভাগ চিহ্নের ক্ষেত্রেও 6/x মানে সমান চিহ্ন 7 এভাবে থাকতে পারে। কিন্তু এই চলের সাথে এই যে সহগটা আছে, ধ্রুবক রাশিটা, সেটা কোন চিহ্নতে আছে? গুণ চিহ্নতে আছে। এখানে গুণ চিহ্নটা আমাদের লুকিয়ে থাকে, গুণ চিহ্নটা আমরা দেই না। তো আমাদের নিয়মটা মনে রাখতে হবে। নিয়মটা হচ্ছে যে যদি দুটো গুণ সম্পর্কে থাকে তাহলে এই সহগটাও সমান চিহ্ন ওই সাইডে ভাগে যাবে, আর যদি ভাগে থাকে ওই সাইডে গুণে যাবে, যদি যোগে থাকে তাহলে ওই সাইডে বিয়োগে যাবে, যদি বিয়োগে থাকে তাহলে ওই সাইডে যোগে যাবে। এই চারটা শুধু নিয়ম আমাদের মনে রাখতে হবে। এইটা এর সাথে গুণ সম্পর্কে আছে। তো আমরা সবসময় খেয়াল রাখবো এই চলরাশিগুলোর মানগুলো বের করতে, এগুলোকে একা করার চেষ্টা করবো সবসময় আমরা। তো আমরা এটাকে অঙ্কটা করছি, তো এক্স ইকুয়াল এক্স ইকুয়াল 7 আছে, টুকে দিলাম, আর এটা এর সাথে গুণ সম্পর্কে আছে, এক্স এর সাথে এটা গুণ সম্পর্কে, ওই সাইডে কোথায় যাবে? ভাগ সম্পর্কে। আমরা এটাকে চাইলে ভাগ করে দিতে পারি, কিংবা আমরা এইভাবে ছেড়ে দিতে পারি। এইটাই আমাদের উত্তর। আমরা লিখে দিতে পারি নির্ণয়ের সমাধান, সমাধান নির্ণয়ের সমাধান হচ্ছে 7/6, বা আমরা এটাকে ভাগও করে দিতে পারি, আমাদের বইয়ে এইভাবে উত্তর দেওয়া আছে। 2 নাম্বার কোশ্চেনটা 1 নাম্বার ছিল, 2 নাম্বার কোশ্চেনটা কি আছে? 2 নম্বর কোশ্চেন আছে x/3 = 0। নিয়মটা আমাদের ছিল কি, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে এই সাইডে থাকলে সেটা ওই সাইডে যাবে এই সাইডে যদি গুণে থাকে ওই সাইডে যাবে ভাগে, এই সাইডে যদি ভাগে থাকে ওই সাইডে যাবে গুণে, এই সাইডে যদি যোগে থাকে ওই সাইডে যাবে বিয়োগে, এই সাইডে যদি বিয়োগে থাকে ওই সাইডে যাবে যোগে। কিন্তু আবার একটা নিন, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে এরকম ক্ষেত্রে যদি ভগ্নাংশে থাকে তাহলে কোনো নিচে আমরা কি ধরতে পারি? ওয়ান, হরে আমরা ওয়ান ধরতে পারি, আমরা লবে ওয়ান ধরতে পারি না। এটাকে বলি হর, এটাকে বলি লব। এই লবটাতে আমরা ওয়ান ধরতে, মানে এর মাথায়, আমি বলতে চাইছি যে এর উপরে বলতে এর মাথায় আমরা ওয়ান ধরতে পারি না, কারণ জিরো দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ দিলে আমাদের ভাগফল জিরো চলে আসবে। কিন্তু এর নিচে আমরা ওয়ান ধরতে পারি, আমরা এটাকে মূলদ সংখ্যা রূপে প্রকাশ করতে পারি। এখানে আমরা ওয়ান ধরতে পারি যদি মাঝখানে মাঝখানে গুণে থাকলে ভাগে যাচ্ছিল, ভাগে থাকলে গুণে যাচ্ছিল, যোগে থাকলে বিয়োগে যাচ্ছিল, বিয়োগে থাকলে যোগে যাচ্ছিল। এতটুকু আমি জানলাম। ভাগ চিহ্ন থাকলে ওই সাইডে গেলে গুণে যাবে, যদি গুণ চিহ্ন থাকে ওই সাইডে ভাগে যাবে, যদি যোগে থাকে ওই সাইডে বিয়োগে যাবে। বলতে সমান চিহ্নের ওই সাইডের কথা বলছি, আমি সমান চিহ্নের ওই সাইডের কথা বলছি। সমান চিহ্নের এই সাইডে যদি ভাগে থাকে তাহলে ওই সাইডে যাবে গুণে, আর যদি এই সাইডে গুণে থাকে ওই সাইডে যাবে ভাগে, যদি এই সাইডে যোগে থাকে ওই সাইডে যাবে বিয়োগে, যদি এই সাইডেই বিয়োগে থাকে তো ওই সাইডে যাবে যোগে। তার বিপরীতে একই প্রসেস এদিক দিয়ে আমরা করতে পারি, গুণে থাকলে ভাগে, ভাগে থাকলে গুণে, বিয়োগে থাকলে যোগে, যোগে থাকলে বিয়োগে। এতটুকু। কিন্তু ভগ্নাংশের রূপে যদি আমাদের থাকে এটা, তাহলে আমরা কিভাবে করবো? তাহলে এটার নিয়মটা হচ্ছে মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, করস মাল্টিপ্লিকেশন, মানে বলতে গেলে কোণাকুণি আমাদের কি হবে? গুণ হবে। কোণাকুণি আমাদের গুণ হয়, উপর উপর আর নিচে নিচে ভাগ হয়, বা উপর নিচে এখানে এখানে ভাগ হয়। এটার সাথে এটা ভাগ হতে পারে, এটার সাথে এটা ভাগ করতে পারি, এটার সাথে এটা ভাগ করতে পারি, এটার সাথে এটা ভাগ করতে পারি। কিন্তু কোণাকুণি মানে এইটার সাথে এটা গুণ করব আর এটার সাথে এটা গুণ করব। এতটুকু নিয়ম মনে রাখতে হবে। এতটুকু নিয়ম মনে থাকলে যে কোনো সমাধান আমরা ক্লিয়ার করতে পারি খুবই সহজে। দেখি, তো আমরা জানি যে চলরাশিগুলো এক্স এর মানগুলো মানে যে চলরাশিগুলো দেওয়া থাকবে সেগুলোর মানগুলো আমরা বের করবো এগুলোর মধ্যে। তো যেটার মানটা আমরা বের করব সেটাকে আমরা সবসময় চাইবো একা করার চেষ্টা করবো, এগুলোকে একা করার চেষ্টা করবো। এর সাথে যে থাক না কেন তাকে আমরা একা করার চেষ্টা করবো। যেমন এর সাথে ছিল সহগ 6, তো এটাকে একা করলাম, এটা এই সাইডে ছিল তো ওই সাইডে চলে গেলো, একটা সিম্পল অঙ্ক ছিল, ছোট ছিল, তার জন্য এই ধরনের অনেক বড় বড় ধীরে ধীরে আসবে আমাদের। তো এক্স এখন মাঝখানে ইকুয়ালের সাইন আছে, মানে এটাতে আমরা কি করব? কোণাকুণি গুণ করব, কোণাকুণি গুণ করব। তো এক্স এর সাথে এক গুণ হলে এক্স এর সাথে এক গুণ হলে এক্সই হবে, আর 3 এর সাথে 0 গুণ হলে
সমান চিহ্ন দিয়ে দিলাম, 3-এর সাথে 0 গুণ হলে 0 হবে। 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ হোক না কেন 0ই হবে আমাদের, এটুকু মনে রাখতে হবে। x এর সাথে 1 গুণ হলে x হবে, 3-এর সাথে 0 গুণ হলে 0 কেন, 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ হলে 0 হবে। এটাই আমাদের উত্তর। আমরা লিখতে পারি নির্ণয়ে সমাধান সমাধান x ইকুয়াল 0, এটা আমাদের উত্তর। 3 নাম্বার কোশ্চেনটা কি বলা আছে দেখি একটু করে, আগায় সামনে বোঝা যাবে সব অঙ্কগুলো। 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে 3x প্লাস 9, 3x প্লাস 9, 3x ইকুয়াল 9 প্লাস না 3x ইকুয়াল 9। আবার এই টাইপের অঙ্ক এটা, কিন্তু এটা একটু ভগ্নাংশে ছিল। আবার দেখতে পাচ্ছি এই চলরাশিটার সাথে সহগটা কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে। আমি বলেছি একটু আগে গুণটা আমাদের মাঝখানে লুকিয়ে থাকে, গুণের ক্ষেত্রে শুধু গুণটা লুকিয়ে থাকে, কিন্তু যোগ বিয়োগ ভাগ এগুলোর ক্ষেত্রে লুকিয়ে থাকতে পারে না। তো এর সাথে এটা গুণে আছে, একটু আগে বলেছি আমি গুণে থাকলে কোথায় যাবে, ভাগে যাবে। গুণে থাকলে সমান চিহ্ন ওই সাইডে ভাগে যাবে। তো বা আমরা লিখতে পারি এখানে x ইকুয়াল 9, এটা গুণে আছে ওই সাইডে কোথায় যাবে, ভাগে। x এর সাথে এটা কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে, ওই সাইডে কোথায় যাবে, ভাগে। তো ভাগে এটা দিয়ে আমরা ভাগ করতে পারি কিংবা আমরা কাটাকাটি করতে পারি। ভাগ করে দিচ্ছি 9, কতবার যাবে, 3 3-কে 9, চলে আসে আমাদের ভাগ করতে 3, বা x ইকুয়াল কত, 3। আমরা লিখতে পারি নির্ণয়ে সমাধান কত, x সমান সমান 3। এটাই আমাদের উত্তর, খুবই সোজা এগুলো। 4 নম্বর কোশ্চেনটা কি বলা আছে দেখি একটু। 4 নম্বর কোশ্চেনটা বলা আছে x/3 আর ইকুয়াল 2, x/3 ইকুয়াল 2, এটা আমাদের 4 নম্বর কোশ্চেন। মেন কথাটা হচ্ছে 1 নম্বরের মতো 3 নম্বরেরটা আর 2 নম্বরের মতো 4 নম্বর কোশ্চেনটা। এটা এবার আবার এর নিচে আমরা আবার 1 ধরতে পারি। আমি একটু আগে নিয়ম শিখেছি, এটার সাথে এটা ভাগ করতে পারি, এটার সাথে এটা ভাগ করতে পারি, এইটার সাথে এটা ভাগ করতে পারি, এইটার সাথে এটা ভাগ করতে পারি, কিন্তু এটার সাথে এটাকে আর এটার সাথে এটাকে আমরা ভাগ করতে পারি না। সমান চিহ্নর ক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশন মানে কোনাকুনি কি হবে, গুণ হবে। খেয়াল রাখতে হবে এগুলো নিয়ম। কোনাকুনি কি হবে, গুণ হবে। তো কোনাকুনি গুণ, x এর সাথে a গুণ করলে xই হবে, বা সমান সমান 3 দুগুণে 6। এটি আমাদের নির্ণয়ের সমাধান। অতএব অতএব নির্ণয়ে সমাধান কত, x ইকুয়াল 6, এটাই আমাদের উত্তর। এরপর আমি এগুলোকে মেটাচ্ছি, খুবই সোজা। শুধু নিয়মগুলো কয়েকটা আমি বলে দিচ্ছি, যে নিয়মগুলো সেই নিয়মগুলো একটু মনে রাখতে হবে। বাকি পৃথিবীর যে কোনো সমাধান থাক না কেন খুব ইজিলি করা যাবে। 4 নম্বর কোশ্চেন 4 নম্বর হলো। 5 নম্বর কোশ্চেন 5x - 2 ইকুয়াল 8। 5 নম্বর কোশ্চেন বলা আছে 5x - 2 ইকুয়াল 8, মানে ইকুয়াল মানে সমান চিহ্ন, 5x - 2 সমান সমান 8। এবার দেখতে পাচ্ছি আমরা যেই রাশিগুলোর যে মান বের করব সবসময় খেয়াল রাখবো এগুলোকে একা করার চেষ্টা করব। এটাকে যেটার মানটা বের করবো, চলরাশিগুলোর মানটা বের করবো কিনা, তো এটাকে আমরা একা করার চেষ্টা করবো। তো কি করে একা করব সেটা প্রথমে আমরা ভাববো। এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা গুণ সম্পর্কে আছে, কিন্তু বিয়োগ চিহ্ন দিয়ে আরেকটা সংখ্যা আছে। এর ক্ষেত্রে এটা গুণ সম্পর্কে আছে, কিন্তু বিয়োগ চিহ্ন দিয়ে আরেকটা সংখ্যা আছে। আমরা জাতগুলো ম্যাচ করাবো প্রথমে। একা করতে গেলে জাতগুলোকে দেখে নেব। এই সংখ্যাটা কিন্তু এর জাত না, এইটা হচ্ছে এর জাত। এই সংখ্যাটার এটা না, এটাও না। এই সংখ্যাটার জাত না এটা হয় না এটা হয়, এই দুটো আমাদের এক জাত হয়, এই দুটো। এই সংখ্যাটা আলাদা জাত। তো জাতগুলোকে প্রথমে এক সাইডে করে নেব। তো জাতগুলো দেখতে পাচ্ছি 8 এর জাত হচ্ছে 2, কারণ এর কাছে x মানে চলরাশি কিছু নেই, এটা দুটো সমান আছে। এর কাছে একটা চলরাশি মানে এটা আলাদা জাত, এই দুটো আলাদা জাত। তাহলে জাতগুলোকে এক করে নেবো প্রথমে আমরা। তো বা জাতগুলোকে এক করতে গেলে আমরা হয়তো এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসবো, আর না হয় জাতগুলোকে এক সাইডে করতে গেলে আমরা হয়তো এটাকে উঠিয়ে ওই সাইডে নিয়ে যাবো সমান চিহ্ন, না সমান চিহ্নের এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসবো। এক কাজ করছি, আমরা এটাকে উঠিয়ে ওই সাইডে নিয়ে চলে যাচ্ছি। হয়তো আমরা এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসবো, না হয় এটাকে উঠিয়ে ওই সাইডে নিয়ে আসবো। তো 5x সমান সমান দিলাম, সমান সমান দিয়ে আমরা পিছনে দেখবো না, সামনে দেখবো। সমান সমান ওই সাইডে কি আছে, 8 আছে। এবার আমরা এটাকে উঠিয়ে ওই সাইডে নেবে। তো বিয়োগে আছে, ওই সাইডে গেলে যোগে যাবে, বিয়োগে এই সাইডে আসলে বা ওই সাইডে গেলে যোগে যাবে। এটা বিয়োগে আছে, ওই সাইডে গেলে যোগে যাবে। তো 2 চলে গেল কোথায়, যোগে। আবার বা 5x ইকুয়াল 8 আর 2 যোগ করলে কত হবে, 8 আর 2 এ 10। তো আমি কি বলেছি, এটাকে একা করার চেষ্টা করবো, যেহেতু এটা একটা x মানটা বের করবো। তাহলে x ইকুয়াল
এটা আমাদের কোন সম্পর্কে আছে? গুণ সম্পর্কে আছে। এটা আমাদের এর সাথে গুণ সম্পর্কে। ওই সাইডে কোথায় যাবে? ভাগে। একটু আগে বলেছি আমি গুণে থাকলে ভাগে, ভাগে থাকলে গুণে। এটা এদিক দিয়েও হতে পারে, এদিক দিয়েও হতে পারে। দুদিকটা both সাইড এটা। গুণে থাকলে ভাগে, ভাগে থাকলে গুণে। যোগে থাকলে বিয়োগে, বিয়োগে থাকলে যোগে। যোগে থাকলে বিয়োগে, বিয়োগে থাকলে যোগে। বিয়োগে থাকলে যোগে, যোগে থাকলে বিয়োগে। বাস। তো এটা গুণে ছিল ওর সাথে। কোথায় যাবে? ওই সাইডে ভাগে। এবার ৫ দিয়ে ১০ কে ভাগ করলে আমি কাটাকাটি করে দিচ্ছি। ৫ দুগুণে ১০ আমরা ভাগও করে নিতে পারি। x ইকুয়াল কত পেয়ে গেলাম? ২। অতএব নির্ণয়ে অতএব নির্ণয়ে নির্ণয়ের সমাধান সমাধান কি পেয়ে যাচ্ছি আমরা? x সমান সমান ২। খুবই সোজা অঙ্ক এগুলো। শুধু নিয়মটা একটু জেনে রাখতে হবে। তাই হচ্ছে একটু ৬ নাম্বার আমি এটাকে একটু মেটাচ্ছি এখানে। এখানে বলে দিচ্ছি অঙ্কটাকে। ৬ নম্বর কোশ্চেনটা কি আছে? ৬ নম্বর কোশ্চেনটা আছে ৬ নম্বর কোশ্চেনটা 7y + 5 = ৪০ ইকুয়াল মানে সমান চিহ্ন। ৭টা y + 5 সমান সমানে আছে ৪০। আবার একই টাইপের অঙ্ক দেখতে পাচ্ছি। ও আমি এগুলো মিটিয়ে দিলাম। ছি, যোগে থাকলে ওই সাইডে যাবে গুণে, গুণে থাকলে যাবে ওই সাইডে ভাগে। এই ভাগে থাকলে গুণে, গুণে থাকলে ভাগে। এবার যোগে থাকলে ওই সাইডে যাবে বিয়োগে, বিয়োগে থাকলে ওই সাইডে যাবে যোগে। আর এই সাইডে যদি যোগে থাকে, যোগে থাকলে ওই সাইডে যাবে বিয়োগে, বিয়োগে থাকলে ওই সাইডে যাবে যোগে। বাস, তার উল্টোটা একটু করে মনে রাখতে হবে। এই টাইপের অঙ্ক এটা। আবার দেখতে পাচ্ছি এর জাত কিন্তু না এটা হয় না এটা হয়, কিন্তু এইটা আর এইটা এক জাত। প্রথমে জাতগুলোকে এক সাইডে করে নেবো, তাহলে ক্যালকুলেশনটা করতে আমাদের সুবিধা হবে। এটা ভেবে রাখবো, জাতগুলোকে প্রথমে এক সাইডে করে নেবো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। এইটা ৭টা ওয়াই যে আছে, এদের কাছে ওয়াই নেই, এর কাছে আছে, মানে এই দুটো এক জাত হয়, এটা আলাদা জাত হয়। তাহলে এই দুটোকে এক করে নেবো। এই দুটোকে এক করতে গেলে দেখতে পাচ্ছি মাঝখানে সমান চিহ্ন আছে। তো সমান চিহ্নকে এক করতে গেলে সমান চিহ্ন মাঝখানে আছে, বাধা আছে এখানে। তার জন্য দুটোকে আমরা হয়তো এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসবো, না এটাকে উঠিয়ে ওই সাইডে নিয়ে যাবো। আমরা এটাকে উঠিয়ে ওই সাইডে নিয়ে যাচ্ছি। তো বা 7y সমান সমান ৭টা ওয়াই তো লিখে দিলাম, দিয়ে সমান চিহ্ন দিয়ে দিলাম। এখানে সমান চিহ্ন যেহেতু দিয়ে দিচ্ছি, তো সমান চিহ্ন সামনে দেখবো কি আছে। সামনে আছে ৪০। এবার এটা যোগে আছে, যোগে আছে ওই সাইডে কোথায় যাবে? যোগে থাকলে ওই সাইডে বিয়োগে, যোগে আছে ওই সাইডে বিয়োগে। বাস। আবার বা ৭টা ওয়াই টুকলাম সমান সমান ৪০ থেকে ৫ গেলে ৩৫। এটার সাথে কোন সম্পর্কে? গুণ সম্পর্কে। এটা কোন সম্পর্কে? গুণ সম্পর্কে। আর গুণে থাকলে কোথায় যাবে? গুণে থাকলে গুণে থাকলে গুণে থাকলে ভাগে, গুণে থাকলে ভাগে। নিয়ম আমাদের জানা আছে, গুণে থাকলে ভালো। y = ৩৫। আর এই ৭টা এর সাথে গুণ সম্পর্ক আছে। গুণ আমরা দেই না, এটা লুকিয়ে থাকে। ৭টা ওই সাইডে যাবে ভাগে, বাই। এটা বাই মানে হচ্ছে ভাগ। এটা বলতে ভুলে গেছি, সরি। এটা বাই, এই যে নিচে দাগটা দিয়েছি মাঝখানে, বাই। বাই মানে হচ্ছে ভাগ। বাই মানে এটা মানে ভাগ। তো এটা কাটবো আমরা। ৭ নামাতে বলে ৫ ৭ ৫ বারে কত কাটে? ৩৫। বা y ইকুয়াল কত পেয়েছি আমরা? ৫। আমরা লিখে দিতে পারি অতএব নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান আমরা কি পেয়ে যাচ্ছি? y সমান সমান ৫। এখানে চলরাশিগুলো শুধু মান বের করবো আমরা। x থাক, y থাক, a থাক, b থাক, z থাক, যেটা থাক না কেন, তাতে নিয়ে আমাদের সমস্যা নেই। তারপর আছে, এটা কত নাম্বার করলাম আমি? ৫ থেকে ৬, ৭ নাম্বার অঙ্কটা এখানে করছি আমি। ৭ নাম্বার অঙ্কটা কি বলা আছে এটাকে মেটাই আমি। ৭ নাম্বার কোশ্চেনটা হচ্ছে ১২x + ৮ = ৭x + ২৮। ৭ নাম্বার ৫ ৬ ৭ ৭ নাম্বার কোশ্চেন হচ্ছে 12x + ৮ সমান সমান 12x + ৮ সমান সমান 7x + 28। 7x + 28 এটা আমাদের কোশ্চেন। আমি প্রথমে বলেছি কি, জাতগুলোকে এক সাইডে করে নেওয়ার জন্য। জাতগুলোকে এক সাইডে করে নেওয়ার জন্য। জাতগুলোকে আমরা কি করে চিনবো যে কোনটা কোনটা? এটা দেখতে পাচ্ছি যে এর সাথে একটা চলরাশি আছে, এর সাথে একটা চলরাশি আছে, মানে এইটা আর এইটা এক জাত। কিন্তু কিন্তু কথাটা হচ্ছে এখানে কি, মাঝখানে আমাদের ইকুয়ালের সাইন আছে, সমান চিহ্ন আছে এখানে। এইটা আর এইটা এক জাত, কিন্তু এদের ক্ষেত্রেও মাঝখানে সমান চিহ্ন আছে। আর সমান চিহ্ন থাকলে আমরা উঠিয়ে এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে যাবো। এই সাইডে আছে আমাদের 12টা এক্স, এই সাইডে আছে আমাদের 12টা এক্স। ঢুকে দিলাম যেমন ছিল। হয়তো এটাকে আমরা এর কাছে নিয়ে যেতে পারি, বা এটাকে উঠিয়ে এর কাছে নিয়ে আসতে পারি। আমরা এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে চলে আসি, এটাকে উঠিয়ে আমরা ওই সাইডে নিয়ে চলে আসি। এটা 12টা এক্স ঢুকে দিলাম। এখানে 7টা এক্স, সামনে প্লাস চিহ্ন লুকিয়ে থাকে, প্লাস আমরা দেই না, না দিলেও হয়। এখানে কি আছে? প্লাস আছে।
তো সাতটা এক্স কি আছে, প্লাসে আছে, তো সাতটা এক্সটাকে ওই সাইডে উঠিয়ে নিয়ে যায় যদি, তো কি যাবে, এটা মাইনাসে যাবে 7x। তারপর আছে এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম, সমান চিহ্ন ওই সাইডে দেখবো, আর পিছনে দেখবো না। ওই সাইডে কি আছে, 28। 28টা কিসে আছে, প্লাসে। প্লাস সামনে লুকিয়ে থাকে, না দিলেও হয়। এই 8টা আছে প্লাসে, ওই সাইডে গেলে মাইনাসে। বোঝা গেল না? আরেকবার দেখছি অঙ্কটাকে আমি। 8টা চলে গেল ওই সাইডে, দেখতে পাচ্ছি। আরেকবার অঙ্কটাকে, এইটা আর এইটা এক জাত, এইটা আর এইটা এক জাত, দেখতে পাচ্ছি এদের কাছে চলরাশি আছে, এদের কাছে চলরাশি, এদের কাছে কোনো রাশি নেই। তো এই দুটোকে এক জাতগুলোকে এক সাইডে না করতে গেলে ক্যালকুলেশন করতে আমাদের অসুবিধা হবে। জাতগুলোকে এক সাইড না করলে ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। তো জাতগুলোকে এক সাইডে করতে গেলে আমরা যদি সমান চিহ্ন ওই সাইডে থাকে, তো একটু আগে নিয়ম অনেকগুলো বলেছি, নিয়মগুলো 4টা আছে নিয়ম, খালি বিপরীতটা মনে রাখলেই হয়। যোগে থাকলে বিয়োগে আসবে, বিয়োগে থাকলে যোগে যাবে, গুণে থাকলে ভাগে আসবে, ভাগে থাকলে গুণে যাবে, ব্যাস এইটুকুটা। 12টা এক্স টুকে দিলাম, 7টা এক্স ছিল প্লাসে, এই সাইডে মাইনাসে। এখানে 28টা এক্স টুকে দিলাম, এটা প্লাসে ছিল, ওই সাইডে গেলে মাইনাসে। বাস। এবার 12টা এক্স থেকে 7টা এক্স, এখানে প্লাস চিহ্ন লুকিয়ে আছে, মানে প্লাস মাইনাসে মাইনাস। তো 12টা এক্স থেকে 7টা এক্স গেলে 7×5 = 12, 5টা এক্স। 12 টাকা থেকে 7 টাকা গেলে 5 টাকা, মানে এক্স 5টা এক্স। চিহ্ন এর সামনে কি হবে, প্লাস। কেন? কারণ বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেটা আমরা দিই। বাকি থাকলো সমান চিহ্ন দিয়ে দিলাম। এবার 28 টাকা থেকে 8 টাকা, এখানে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস চিহ্নের সামনে লুকিয়ে আছে, তো প্লাস মাইনাসে মাইনাস। তো মাইনাস মানে বিয়োগ করবো, তো 28 থেকে 8 গেলে 20। 28 থেকে 8 গেলে 20, চিহ্ন কি হবে এখানে, প্লাস। কেন? কারণ প্লাস চিহ্ন, বড় সংখ্যার সামনে প্লাস চিহ্ন আছে। বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেটা আমরা দিই, এবং প্লাস সামনে কোনো সংখ্যার সামনে প্লাস কি হয়ে থাকে, লুকিয়ে থাকে। হ্যাঁ? আবার আমাদের প্রথম প্রসেস চলে এসেছে, এই যে আবার এক্স এর মান বের করবো, তো চলে আসে মান বের করতে। এক্স ইকুয়াল 20, আর এইটার সাথে কোন সম্পর্কে আছে, একটু আগে শিখেছিলাম গুণ সম্পর্কে। তো গুণে থাকলে সেটা কথা যাবে ভাগে, ভাগে গেল। আবার এটাকে আমরা ভাগ করতে পারি বা কেড়ে দিতে পারি। তাহলে এক্স ইকুয়াল বা এক্স সমান সমান কত পেয়ে গেলাম, 4। আমরা লিখতে পারি নির্ণয়ে, নির্ণয়ে সমাধান, সমাধান, নির্ণয় সমাধান কি পেয়েছি আমরা, এক্স সমান সমান 4। খুবই সোজা অঙ্ক। শুধু এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যেতে পারলেই হয়। যোগে থাকলে বিয়োগে, বিয়োগে থাকলে যোগে, গুণে থাকলে ভাগে, ভাগে থাকলে গুণে। খুবই স্পিড হবে এগুলো অঙ্ক। এটা কত নাম্বার গেল, 5, 6, 7। 7 নম্বর অঙ্কটা গেল। এবার করছি আমি 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা কি বলা আছে, 8 নম্বর অঙ্কটা হচ্ছে, 7 - 3x। 7 - 3x, ব্র্যাকেট ক্লোজ আছে, মানে ব্র্যাকেট বন্ধ দিয়ে বাইরে আছে 6। 6, তারপর আছে সমান প্লাস 12x ইকুয়াল 0, প্লাস 12x সমান সমান 0। এবার একটু একটু করে বেশিগুলো বেশি বেশি করে বাড়ছে অঙ্কগুলো আর কি এর মধ্যে। এই যে বাইরে যে জিনিসটা আছে, বাইরে আছে মানে ভেতরে এর যতজন আছে এইটা সবার জন্য হয়। বাইরে যে সংখ্যা থাকবে, ব্র্যাকেটের ভেতরে যেগুলো থাকবে, এটা সবার জন্যই হয়। ব্র্যাকেটের ভেতরে যতগুলো সংখ্যা থাকবে সবার জন্য হয়। এতটুকু ক্লিয়ার? এবার ব্র্যাকেট মানে হচ্ছে গুণ। ব্র্যাকেট মানে গুণ। তো এইটার সাথে এইটাকে গুণ করব, আবার এইটার সাথে এইটাকে গুণ করব, কারণ এইটা দুজনের জন্য হয়। ব্র্যাকেট মানে ব্র্যাকেটের বাইরে আছে মানে গুণ। এখানে কোনো চিহ্ন নেই মানে এর সাথে এইগুলোর সাথে এটা গুণ সম্পর্কে আছে। ভাগে থাকলে ভাগ সম্পর্কে থাকতো, যোগে থাকলে যোগ সম্পর্কে থাকতো, বিয়োগে থাকলে বিয়োগ সম্পর্কে থাকতো। কোনো চিহ্ন নেই মানে এটা গুণ সম্পর্কে আছে, কারণ গুণ চিহ্ন এদের সাথে কি হয়ে থাকে, লুকিয়ে থাকে। গুণটা আমরা এখানে দেই না। এর সামনে প্লাস আছে, আর 7-এর সামনে এখানে প্লাস আছে। 6-এর সামনে প্লাস, 7-এর সামনে এখানে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস সামনে দিয়ে দিলাম। 6 × 7 = 42। প্লাসটা লুকিয়ে গেল, এটা আমরা নাও দিলে হয়। আবার এটার সাথে এটা হলো, আবার এটার সাথে এটাই গুণ করবো। তার আগে আমরা চিহ্ন গুণ করবো। 6টা নাকি প্লাস, এখানে 3x এর সামনে কি আছে, মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস। 3×6 = 18, আর এক্স আছে, এক্স দিলাম। ব্র্যাকেটের কাজ শেষ। বাকি থাকলো 12টা এক্স সমান সমান 0। জাতগুলো দেখি তো, কোনটা কোনটা এক জাত। জাত দেখতে পাচ্ছি এইটা আর এইটা এক জাত, এইটা এদের মধ্যে আলাদা জাত। কিন্তু আমরা এখানে মান কার বের করবো, এক্স এর, চলরাশির মান বের করবো। অতএব চলরাশির আশেপাশে যে সংখ্যাগুলোকে থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা ওই সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, সমান চিহ্নের ওই সাইডে। এই সাইড থেকে শুধু মান বের করা যাবে না, এটাকে ওই সাইডে নিয়ে যেতে হবে। তাহলে এইটা আর এইটা এক জাত, এটা শুধু আলাদা জাত। এটা আলাদা জাত, তো আমি এটাকে দেখে দেখে এখানে টুকে দিচ্ছি। 42 দেখে দেখে টুকে দিলাম। এটা 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 এক জাত, তাহলে এই দুটো আমরা ক্যালকুলেশন করবো, তো কি হবে, বিয়োগ আর যোগে বিয়োগ, যোগ বিয়োগে বিয়োগ, মানে প্লাস মাইনাসে মাইনাস। 18টা এক্স থেকে যদি 12টা এক্স কি হবে, বিয়োগ হবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে কি বিয়োগ, তো বিয়োগ করবো। 18টা এক্স থেকে 12টা এক্স গেলে
12টা এক্স, 13, 14, 15, 16, 17, 18, ছয়টা এক্স। সমস্যা হলে এখন এখানে চিহ্ন কি দেবো? এটা তো খুব বড় সমস্যা। চিহ্নটা দিব আমরা ক্যালকুলেশন করে, যেটা আসবে সেটা তো গুণ করে আমরা লিখবো, কিন্তু চিহ্ন দিব বড় সংখ্যার সামনে যেটা থাকবে সেটা। বড় সংখ্যা 18টা এক্স না 12টা এক্স? নিশ্চয়ই জানি আমরা 18টা এক্স বড়। এর সামনে কোন চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন। অতএব আমরা এখানে কি চিহ্ন দেবো? বিয়োগ চিহ্ন দেবো। বাকি থাকলো সেটা কি? জিরো। দিলাম জিরো। আমরা যেহেতু এক্স এর মানটা বের করব, তো এক্স এর আশেপাশে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আমরা ওই সাইডে ফেলার চেষ্টা করব। তাহলে এই সাইডে কোন সংখ্যা আছে? -6x আছে। মাইনাস কিন্তু সামনে লুকিয়ে থাকতে পারে না, শুধু যোগ চিহ্নটা সামনে লুকিয়ে থাকে। এটা আমাদের লিখে দেখাতে হবে এখানে। সমান সমান এটা প্লাসে আছে, আমরা এই সাইডে ওই সাইডে নিয়ে যাবো। প্লাসে আছে, ওই সাইডে গেলে মাইনাসে 42, ছোট যাচ্ছে একটু, 42। তাহলে মাইনাস আর মাইনাস কাটবে, গেল। থাকলো কি? 6x সমান সমান 42, এক্স সমান সমান 42 বাই 6। বাই মানে হচ্ছে ভাগ, আর গুণে থাকলে ওই সাইডে কত যাবে? ভাগে। নামতা পড়ি 6 7 42, মানে এক্স সমান সমান কত পেয়ে গেলাম? 7। আমরা লিখে দিতে পারি নির্ণয়ে সমাধান, সমাধান এক্স ইকুয়াল টু 7, এক্স ইকুয়াল টু 7। বাস, এতটুকু অঙ্ক, এটাই। আশা করি অঙ্কটাকে বোঝা গেছে। তারপর অঙ্কটা করছি, কতগুলো? 8। এবার 9 নাম্বার, এই সাইডে করে দিচ্ছি 9 নাম্বারটাকে। 9 নাম্বার, 9 নম্বরের কোশ্চেন কি আছে? 9 নম্বরের কোশ্চেন হচ্ছে এক্স প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ করে 5 আছে। এক্স প্লাস না ভাগ? প্লাস এক্স প্লাস 3, এক্স প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ করে বাইরে আছে, কত? এটাকে মেটা, এখানে অ্যাডজাস্ট হবে না মনে হয়। এক্স প্লাস 3 বাইরে আছে 5, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের কত নম্বর অঙ্ক? এটা 9 নম্বর অঙ্ক। এটা 9 নম্বর অঙ্ক। বাইরে আছে 5, তারপর আছে প্লাস 4, 2x প্লাস 6, প্লাস 4 ব্র্যাকেট 2x প্লাস 6 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 0। এটাই তো? হ্যাঁ, এই যে কোশ্চেনটা আছে। এই কোশ্চেনটা এখন কি করে সমাধান করবো? একটু আগে ব্র্যাকেটের গুণ শিখিয়েছি, আবার ব্র্যাকেটের গুণটা একটু আগে শিখিয়েছি কিভাবে ব্র্যাকেটের গুণ হয়। ব্র্যাকেট যে আছে, ব্র্যাকেটের ভেতরে যে সংখ্যাগুলো থাকবে সবার জন্য হয়, একটু আগে শিখিয়েছিলাম। তাহলে এটার সাথে নিশ্চয়ই এটা হবে, আবার এটার সাথে এটা হবে, এটার সাথে নিশ্চয়ই এটা হবে, এটার সাথে আবার এটা হবে। ব্র্যাকেট মানে হচ্ছে গুণ। ব্র্যাকেটের ভেতরে যতগুলো সংখ্যা থাকবে বাইরেকার সংখ্যাটা সবার জন্য হয়। তাহলে 5-এর সাথে এক্স, মানে এক্স এর সামনে এক্স, ব্র্যাকেটের আর এক্স এর মাঝখানে প্লাস চিহ্ন আছে, ভালো করে বোঝার চেষ্টা করবো। এক্স আর ব্র্যাকেটের মাঝখানে প্লাস চিহ্ন আছে, আর 5-এর সামনে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস সামনে লুকিয়ে গেল। 5 গুণ এক্স, তো 5টা এক্স, আবার প্লাস এখানে আছে, প্লাস এখানে, প্লাস প্লাসে প্লাস, 5 3 5 15 হয়ে গেল। এটা প্লাস আছে, এখানে দিলাম, এখানে প্লাস কিন্তু এবার আছে না, এখানে প্লাস লুকিয়ে আছে। এর সামনে যেমন প্লাস, ব্র্যাকেট আর 2x এর সামনে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 4 দুগুণে 8, এক্স আছে এখানে এক্স, প্লাস প্লাসে আবার প্লাস, 4 ছকে 24 সমান সমান 0। ভালো করে একবার ওটাকে কি বুঝতে চাইলাম? এই ব্র্যাকেটের যে বাইরে আছে দুজনের সাথে গুণ হবে, ব্র্যাকেটের যে বাইরে আছে ব্র্যাকেটের ভেতরে দুজনের সাথে না, ব্র্যাকেটের ভেতরে যতজন থাকবে সবার সাথে গুণ হবে। ব্র্যাকেটের ভেতরে যতজন থাকবে সবার সাথে গুণ হবে, বাইরেকার সংখ্যা সবার সাথে গুণ হবে। এই ব্র্যাকেট মানে হচ্ছে আমাদের গুণ। এখন আমরা জাত দেখি। এইটার জাত হচ্ছে এইটা, এইটার জাত হচ্ছে এইটা। পুরো আগে আমরা 8টা অঙ্ক করতে শিখে গিয়েছি, তো আমরা যদি এখনো জাতগুলো না চিনতে পারি তো কি করে হবে? এর কাছে এক্স আছে, এর কাছে এক্স আছে, মানে এটা দুটো এক জাত। এটার কাছে এক্স নেই, এটার কাছে এক্স নেই, মানে এটা আলাদা জাত। এর কাছে যদি ওয়াই থাকতো, এর কাছে ওয়াই না থাকতো, তাহলে কিন্তু এক জাত হতে পারতো না। এটার কাছে এক্স নেই, এটার কাছে এক্স নেই, মানে এই দুটো এক জাত। এটার কাছে এক্স আছে, এটার কাছে এক্স আছে, মানে এই দুটো এক জাত। তাহলে জাতগুলোকে ক্যালকুলেশন করবো। এর সামনে প্লাস লুকিয়ে থাকে, এখানে প্লাস, এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস সামনে লুকিয়ে গেল। 8টা এক্স আর 5টা এক্স, 9 10 11 12 13টা এক্স, এখানে 13টা এক্স। বা তারপর এটা এক জাত, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস, তো 24 আর 15 কি হবে? যোগ হবে। তো 4 আর 5 9, আর 2 আর 1 3। চিহ্ন কি হবে? চিহ্ন দেখবো বড় সংখ্যা থাকবে, তার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন হবে। 24 বড় না 15 বড়? 24 বড় নিশ্চয়ই, তো 24 সামনে কি আছে? প্লাস, তো এখানে প্লাস হবে। সমান সমান কি থাকলো? 0। আবার বা 13x সমান সমান, এটা প্লাসে আছে, ওই সাইডে গেলে মাইনাসে 39,
এবার এক্স ইকুয়াল -39 টুকে দিলাম, এটার সাথে কোন সম্পর্ক আছে? গুণ সম্পর্কে আগেও শিখেছি। গুণে থাকলে ওই সাইডে কোথায় যাবে? ভাগে। এই বাইটা মানে কি? ভাগ 13। 13 নামা তো 3 13 39, মানে এক্স সমান সমান কত পেয়ে যাচ্ছি আমরা? -3। আমরা লিখে দিতে পারি অতএব নির্ণয়ের সমাধান এক্স সমান সমান -3। ব্যাস গেল। এটা কত নাম্বার গেল? 9 নাম্বার। 10 নম্বর অঙ্কটা কি আছে? এদিকে করছি। 10 নম্বরটা 9 নাম্বার। 10 নম্বর আমি এর পার্ট টু এর ভিডিওতে করে রেখেছি, আমি এটাতে আরেকবার করে দিচ্ছি 10 নম্বরটাকে। 10 নম্বরটা কি আছে? 10 নম্বর 10 নম্বরটা 3 6x 6, এটা 10 নম্বর। 6 কি যেন 6 - 2x 6 - 2x আর ব্র্যাকেটের বাইরে আছে 3, ব্র্যাকেটের বাইরে আছে 3 ইকুয়াল আছে 4 ব্র্যাকেট 1 মাইনাস 5x 1 - 5x। আবার দেখতে পাচ্ছি এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। ব্র্যাকেটের বাইরে আছে, ব্র্যাকেটের ভেতরে যতগুলো সংখ্যা থাকবে সবার সাথে গুণ হবে। 3 6 18 প্লাস এখানে প্লাস ঢুকে গেল, আবার প্লাস মাইনাসে -3 দুগুণে 6x সমান সমান, এটা আলাদা গুণ করি 4 গুণ 1 তো 4 একে 4 -4 পাচ্ছে 20x। জাত দেখি এবার, এইটা আর এইটা এক জাত, এইটা এক জাত। এখানেও কিন্তু এক জাত ছিল, এখানেও এক জাত ছিল, কিন্তু এখানকার মধ্যে সমান চিহ্ন সব এই সাইডে ছিল, কিন্তু এইখানে এটাতে আমাদের একটু সমস্যা হয়েছে। এগুলো বাবা হবে, বাবা দিতে ছুটি হচ্ছে কেন এগুলো? এটাতে একটু সমস্যা কি হয়েছে, জাতগুলো কিন্তু আছে, কিন্তু আমাদের জাতগুলো আছে সমান চিহ্নের ওই সাইডে এই সাইডে। তাহলে এক সাইডে করব আমরা, এক কাজ করি, এক্স এর যেহেতু মান বের করবো, তো এইটা এক্স গুলোকে এই সাইডে ছাড়ছি, আমরা বাকিগুলোকে ওই সাইডে যেত। -6x এই সাইডে ছাড়লাম, এর জাত হচ্ছে 20x, 20x টা আছে প্লাসে, এই সাইডে আসলে হবে, সরি এটা আছে মাইনাসে, এই সাইডে হবে প্লাসে 20x টুকে দিলাম, সমান সমান 4 আছে 4 টুকে দিলাম, এই 4 জাত কোনটা? 18, 18টা আছে মাইনাসে, ওই সরি প্লাসে, ওই সাইডে যাবে -18। এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 20টা এক্স থেকে যদি 6টা এক্স যায়, 20টা এক্স থেকে 6টা এক্স গেলে 14, 15 16 17 18 19 20, 14টা এক্স। 20টা এক্স থেকে 6টা এক্স গেলে 14টা এক্স, চিহ্ন হবে প্লাস, কারণ 20টা বড়, সমান সমান 18 থেকে 4 গেলে 4 আর এখানে 1, 14, চিহ্ন হবে মাইনাস, কারণ এটা বড়, 18 বড়, 18 সামনে মাইনাস চিহ্ন আছে। তাহলে এক্স সমান সমান -14, আর এটার সাথে গুণ সম্পর্কে আছে, ওই সাইডে কোথায় যাবে? ভাগে, বাই, এটা বাই বলি আমরা এটাকে, বাই মানে হচ্ছে ভাগ। তাহলে 14 দিয়ে 14কে যদি ভাগ করি কতবার যাবে? নিশ্চয়ই একবার যাবে। 14 টাকাকে 14 দিয়ে ভাগ করলে কত হবে? একবার যাবে। তাহলে এক্স ইকুয়াল কত পেয়েছে? -1। আমরা লিখে দিতে পারি অতএব নির্ণয়ের সমাধান হচ্ছে এক্স ইকুয়াল -1। এটাই আমাদের উত্তর এখানে। অতএব আশা করি বোঝা গেছে অঙ্কগুলো।